পরম করুণাময় ঈশ্বরের কৃপায় ছাত্রছাত্রীরা ভালো আছো, সুস্থ আছো, এটা আশা করে আজকের গামা সিরিজের দ্বিতীয় ভিডিওটি আমি শ্যুট করছি। অনেকে আমাকে ভয়েস চেঞ্জের উপর একটা ভিডিও আপলোড করার কথা বলেছে। আমি অভিজ্ঞতা থেকে দেখেছি যে ভয়েস চেঞ্জ শেখার আগে সাবজেক্ট, অবজেক্ট এগুলোর বিষয়ে সম্যক ধারণা থাকা একান্ত প্রয়োজন। ওই জন্য এই ভিডিওটা আজকের আপলোড করছি। যাই হোক, শুরু করা যাক। The two most basic parts of a sentence are the subject and the predicate. একটা বাক্যের দুটো প্রধান অংশ হলো সাবজেক্ট এবং প্রেডিকেট, মানে কর্তা, আর এটা হচ্ছে বিধেয়। ঠিক আছে, দেখা যাক একটা উদাহরণ নিয়ে। লেটস টেক অ্যান এক্সাম্পল। একটা উদাহরণ নিয়ে দেখা যাক। সি এট আ ম্যাঙ্গো। এই যে বাক্যটা আছে, এই বাক্যের এখনও আমরা শিখিনি কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব। রাবলি দেখাচ্ছি, পরে এগুলো প্রমাণ করব। সিটা সাবজেক্ট আর এরটা ভার্ব, এ ম্যাঙ্গো অবজেক্ট। এখন সাবজেক্টটা বাদে বাক্যের বাকি অংশ হলো প্রেডিকেট। প্রেডিকেটের আবার মধ্যে অনেক কিছু থাকতে পারে, তবে ভার্ব এবং অবজেক্ট প্রেডিকেটের মধ্যে থাকবেই। ঠিক আছে, এবারে আমরা দ্রুত দেখে নেওয়া যাক সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বের ডেফিনেশনগুলো কী আছে। সাবজেক্ট: দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স ইজ দ্য পার্সন, প্লেস অর দ্য থিং দ্যাট ইজ পারফর্মিং দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স। একটা বাক্যের কর্তা হয় সেই ব্যক্তি বা স্থান বা কোনো বস্তু যেটা বাক্যের কাজকে সম্পাদন করে। তাহলে সাবজেক্টের ডেফিনেশন ওটা। ভার্ব: আ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ইন সিনট্যাক্স কনভেস অ্যান অ্যাকশন, অ্যান অকারেন্স অর আ স্টেট অফ বিং। ভার্ব হয় বাক্যে একটা শব্দ যেটা একটা কাজ, একটা ঘটনা অথবা কিছু হওয়াকে বোঝায়। এবার দেখা যাক অবজেক্ট। অবজেক্ট: দ্য অবজেক্ট অফ আ সেন্টেন্স ইজ দ্য পার্সন অর থিং অর আ প্লেস দ্যাট রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব। ইট কমপ্লিটস দ্য মিনিং অফ আ সেন্টেন্স। একটা বাক্যের অবজেক্ট বা কর্ম সেই ব্যক্তি অথবা জিনিস অথবা কোনো স্থানকে বোঝায় যেটা ক্রিয়ার কাজকে গ্রহণ করে, যেটা ক্রিয়ার কাজ গ্রহণ করে। এটা একটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করে। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের তিনটে ডেফিনেশন আমরা দেখলাম। এরপরের আলোচনা, হাউ টু আইডেন্টিফাই সাবজেক্ট। কিভাবে সাবজেক্টকে শনাক্ত করব আমি বাক্যে, বা খুঁজে পাবো কিভাবে। একটা উদাহরণ নেওয়া যাক। সি এট আ ম্যাঙ্গো। সে একটা আম খেয়েছিল। সাবজেক্ট আইডেন্টিফাই করার আগে বা খোঁজার আগে আমরা প্রথমে ভার্ব খুঁজব প্রতিটা বাক্যে। তাহলে এই বাক্যে কাজ করা বোঝায় খেয়েছিল, তাহলে এট হচ্ছে ভার্ব। এখন এই ভার্বের আগে আমরা হু দিয়ে প্রশ্ন করব, মানে কে দিয়ে প্রশ্ন করব। হু এট আ ম্যাঙ্গো, কে একটা আম খেয়েছিল। আনসার বা উত্তর আসে সি, তাহলে সি সাবজেক্ট। আর একটা উদাহরণ নেওয়া যাক। টু ওয়াক ইজ গুড ফর হেলথ। হাঁটা হয় স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে হয়টা ভার্ব, ইজটা ভার্ব। এর আগে আমি হোয়াট দিয়ে প্রশ্ন করব। হোয়াট ইজ গুড ফর হেলথ, কী স্বাস্থ্যের পক্ষে ভালো। আনসার বা উত্তর আসে টু ওয়াক, হাঁটা, তাহলে এটাই সাবজেক্ট। তাহলে আমরা কি দেখলাম, ব্যক্তির বেলায় যখন সাবজেক্ট পাবো তখন হু দিয়ে প্রশ্ন করতে হবে,
আর যখন কোনো ঘটনা বা বস্তু তখন হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমাদের ক্লু ওয়ার্ড হলো হু আর হোয়াট। এবারে আমাদের আলোচনা হাউ টু আইডেন্টিফাই অবজেক্ট, কিভাবে আমরা অবজেক্ট শনাক্ত করব। সেই অবজেক্ট শনাক্ত করার আগে সাবজেক্টের মতো বাক্যের আমরা ভার্বকে আগে আইডেন্টিফাই করব। তাহলে সেই একই উদাহরণ নিলাম, সি এটা ম্যাঙ্গো, সে একটা আম খেয়েছিল, তাহলে এরটা ভার্ব, ক্লিয়ার। এবারে আমি প্রশ্ন করব হোয়াট দিয়ে, হোয়াট ডিড সি ইট, সে কি খেয়েছিল, উত্তর আসে আ ম্যাঙ্গো, তাহলে আ ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট, হোয়াট দিয়ে প্রশ্ন করে পেলাম। আর একটা উদাহরণ নিলাম, সি হেল্পড বাবান, সে বাবানকে সাহায্য করেছিল। এবারে প্রশ্ন করছি হুম ডিড সি হেল্প, এখানে অ্যাকচুয়ালি এখানে এই হেল্পটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। ভার্বের আগে আমরা হুম দিয়ে প্রশ্ন করছি, হুম ডিড সি হেল্প, তাহলে কাকে সে সাহায্য করেছিল, আনসার আসছে বাবান, তাহলে অবজেক্ট। তাহলে আমরা দেখলাম বস্তুবাচক অবজেক্টের আগে আমরা দেখলাম হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, আর ব্যক্তিবাচক অবজেক্টের আগে আমরা হুম দিয়ে প্রশ্ন করলাম। তাহলে আমাদের ক্লু ওয়ার্ডস কী কী, হুম আর হোয়াট। এরপরে আমাদের আলোচনা হোয়াট পার্টস অফ স্পিচ ক্যান বি ইউজড অ্যাজ আ সাবজেক্ট, কোন পদ সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে। আমরা দ্রুত দেখে নিই। নাম্বার 1 নাউন, রমেশ ইজ আ স্টুডেন্ট, রমেশ হয় একজন ছাত্র, তাহলে রমেশ সাবজেক্ট, রমেশের পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। 2 নাম্বার নাউন ফ্রেজ, দ্য রেড হাউস ইজ ফর সেল, লাল বাড়িটা বিক্রির জন্য আছে, তাহলে এই নাউন ফ্রেজ, এই ফ্রেজ মানে হচ্ছে অ্যাটলিস্ট দুটো শব্দ একই পার্টস অফ স্পিচকে বোঝাবে। ফ্রেজ নিয়ে পরে আমাদের আলোচনা অনেক করা হবে, যাই হোক। তাহলে রেড হাউসটা হচ্ছে সাবজেক্ট, এটা একটা নাউন ফ্রেজ। 3 নাম্বার প্রোনাউন, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, এখানে সাবজেক্ট হি হচ্ছে প্রোনাউন, শুধু সাবজেক্টের কাজ করলো। 4 নাম্বার জেরান্ট, সুইমিং ইজ গুড ফর গুড এক্সারসাইজ, সাঁতার একটা ভালো ব্যায়াম, তাহলে সুইমিং হচ্ছে জেরান্ট, এটা সাবজেক্টের কাজ করছে, তাহলে সাবজেক্ট হলো। জেরান্ট হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে জেরান্ট হয়, এ নিয়ে পরে আলোচনা করব। ইনফিনিটিভ সাবজেক্টের কাজ করে, দেখা যাক টু গিভ অ্যাডভাইস ইজ ইজি, উপদেশ দেয়া সহজ, তাহলে টু গিভটা হচ্ছে সাবজেক্ট, টু গিভ হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে ইনফিনিটিভ হয়, এ নিয়ে পরে আলোচনা করা হবে। ক্লজ, হোয়াট ইউ সে ইজ নট ট্রু, যা তুমি বলো তা সত্য নয়, তাহলে হোয়াট ইউ সে এটা একটা ক্লজ নিয়েও পরে আপলোড করব ভিডিও। হোয়াট ইউ সে এটা একটা ক্লজ, এই পুরো ক্লজটা সাবজেক্টের কাজ করছে। এবারে দেখব হোয়াট পার্টস অফ স্পিচ ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট, অবজেক্ট হিসাবে কোন পদ ব্যবহার করা যেতে পারে। দেখা যাক নাম্বার 1 নাউন, এভরিওয়ান লাইক সিদ্ধার্থ, প্রত্যেকে সিদ্ধার্থকে পছন্দ করে, তাহলে সিদ্ধার্থ অবজেক্ট, সিদ্ধার্থ হচ্ছে নাউন। 2 নম্বর নাউন ফ্রেজ, আগে বলেছি নাউন ফ্রেজ কি, তাহলে আই ওয়ান্ট আ স্কেটবোর্ড, আমি একটা স্কেটবোর্ড চাই, এটা একটা নাউন ফ্রেজ, এটা অবজেক্টের কাজ করছে। প্রোনাউন, উই নো দেমটা অবজেক্ট, দেমটা প্রোনাউন। নাম্বার 4 জেরান্ট, হি লাইক সুইমিং, সে সাঁতার পছন্দ করে, সুইমিংটা অবজেক্ট। ইনফিনিটিভ, আই লাইক টু সুইম, আমি সাঁতার কাটতে পছন্দ করি, টু সুইমটা অবজেক্ট, টু সুইমটা ইনফিনিটিভ। নাম্বার 6 হচ্ছে ক্লজ, ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ, তুমি কি জানো এখন সময় কি, এটা অবজেক্টের কাজ করছে। হোয়াট টাইম ইট ইজ হচ্ছে একটা ক্লজ। এরপরের আলোচনা টাইপস অফ সাবজেক্ট, সাবজেক্টের প্রকার। সিম্পল সাবজেক্ট, সরল কর্তা, দেখা যাক সিম্পল সাবজেক্টটা কি। সিম্পল সাবজেক্ট ইজ ওয়ান পার্সন অর থিং অর ওয়ান ওয়ার্ড ইন অ্যাডিশন টু দ্য আর্টিকেল, আর্টিকেলের সঙ্গে কোনো একটা শব্দ, কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তু, এটা হলো সিম্পল সাবজেক্ট। দেখা যাক উদাহরণ,
অঙ্কিতা ওয়েন্ট দেয়ার, অঙ্কিতা সেখানে গিয়েছিল। অঙ্কিতা সাবজেক্ট একটা সিঙ্গেল ওয়ার্ড। এরপরে কম্পাউন্ড সাবজেক্ট, কম্পাউন্ড সাবজেক্ট হলো যৌগিক কর্তা। কম্পাউন্ড সাবজেক্টটা কি না, কম্পাউন্ড সাবজেক্ট কন্টেন্স টু অর মোর নাউন্স অর প্রোনাউন্স। কম্পাউন্ড সাবজেক্টের মধ্যে দুটো বা তার বেশি নাউন বা প্রোনাউন থাকে। এক্সাম্পল, প্রীতি অ্যান্ড অঙ্কিতা ওয়েন্ট দেয়ার, প্রীতি এবং অঙ্কিতা সেখানে গিয়েছিল। তাহলে এ একটা নাউন, এখানে দুটো ওয়ার্ড আছে, এটা সাবজেক্ট, এটা কম্পাউন্ড সাবজেক্ট। এরপরে দেখা যাক নাম্বার 3, নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফাংশন টুগেদার লাইক আ নাউন অ্যান্ড অ্যাক্ট অ্যাজ আ সাবজেক্ট। তাহলে নাউন ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ যেটা একসঙ্গে একটা নাউনের মতো কাজ করে এবং সাবজেক্টের মতো একটা কাজও করে। আমরা উদাহরণ একটা নিই, সিঙ্গিং ইন বাথ রিল্যাক্সেস মি, বাথরুমে গান করা আমাকে শিথিল করে। তাহলে সিঙ্গিং ইন বাথ হচ্ছে সাবজেক্ট, এটা হলো নাউন ফ্রেজ। তাহলে সাবজেক্ট দেখলাম বিভিন্ন ধরনের, একটা দ্রষ্টব্য আছে ফ্রেজ। আ ফ্রেজ হ্যাজ অ্যাট লিস্ট 2 ওয়ার্ডস অ্যান্ড ফাংশন অ্যাজ ওয়ান পার্ট অফ স্পিচ। একটা ফ্রেজের অন্ততপক্ষে দুটো শব্দ থাকবে এবং একই পদ হিসাবে কাজ করবে, এটা হলো ফ্রেজ। এরপরে দেখব আমরা অর্ডার অফ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট ও প্রেডিকেটের বিন্যাস আমরা দেখব। দ্য সাবজেক্ট ইউজুয়ালি কামস ফার্স্ট, হাউএভার দিস অর্ডার ইজ রিভার্সড। যাই হোক, কর্তা সাধারণত প্রথমে আসে বাক্যের, তবে এই বিন্যাসটা মাঝে মাঝে পাল্টে যায়। দেখি উদাহরণ নাম্বার 1 আছে, ইন সেন্টেন্সেস উইথ ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব অর অ্যাডভার্ব ফ্রেজেস। ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজেস যে বাক্যগুলোতে থাকে সেখানে এই অর্ডারটা পাল্টে যায়। ইউজুয়ালি হি কামস লেট, এই অ্যাডভার্বটা রয়েছে, সাবজেক্টটা পরে এলো বাক্যের শুরুতে না বসে। 2 নম্বর উদাহরণ নেওয়া যাক, ইন সেন্টেন্সেস উইথ প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ যে বাক্যগুলোতে আছে সেই বাক্যগুলোতে দেখি, বাই দ্য টাইম আই গট দেয়ার হি হ্যাড গন, যে সময়ে আমি সেখানে পৌঁছেছিলাম সে চলে গিয়েছিল। তাহলে সাবজেক্ট আইটা বসছে এই প্রিপোজিশনাল ফ্রেজের পরে, বাক্যের শুরুতে বসলো না। নাম্বার 3তে দেখি, ইন সেন্টেন্সেস হোয়ার এমফ্যাসিস ইজ অন অ্যাডজেক্টিভ, সেই ধরনের বাক্যে যেখানে অ্যাডজেক্টিভের উপর এমফ্যাসিস দেওয়া আছে। সুইট ইজ দ্য ফ্রুট অফ লেবার, ফ্রুট অফ দ্য লেবার সাবজেক্ট, দেখা যাক সুইট এই অ্যাডজেক্টিভটা বাক্যের আগেতে শুরুতে বসলো, তাহলে সাবজেক্টটা পরে বসলো। ইন এক্সক্লামেটরি সেন্টেন্সেস, এক্সক্লামেটরি বাক্যগুলোতে এক্সাম্পল, হাউ বিউটিফুল ইজ দ্য সিনারি, দৃশ্যটা কতই সুন্দর, এই সিনারি, দ্য সিনারি সাবজেক্ট পরে বসলো, হাউ বিউটিফুলটা আগে বসে গেল। ইন অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সগুলোতেও একই, দেখা যাক উদাহরণ, মে গড ব্লেস আস অল, ঈশ্বর আমাদের সবাইকে মঙ্গল বা আশীর্বাদ করুন, গড সাবজেক্ট পরে বসলো, শুরুতে বসেনি। নাম্বার 6, ইন introductory sentences. Number 6, in introductory sentences, did মৌপ্রিয়া go there, মৌপ্রিয়া কি সেখানে গিয়েছিল, মৌপ্রিয়া হচ্ছে সাবজেক্ট, বাক্যের শুরুতে বসলো না। নাম্বার 7, in sentences beginning with here or there, যেসব বাক্য হিয়ার এবং দেয়ার দিয়ে শুরু হয়, দেখা যাক, হেয়ার আর ইয়োর কিস, এখানেই তোমার চাবিগুলো, এখানে ইয়োর কিস সাবজেক্ট অনেক পরে রয়েছে। আর একটা উদাহরণ, দেয়ার ইজ দ্য বাস, বাসটা ওখানে, এখানে সাবজেক্ট হচ্ছে দি বাস, বাক্যের শুরুতে বসেনি। আচ্ছা, এরপর আরও কতকগুলো বিষয় একটু আলোচনা করে নেওয়া যাক সাবজেক্ট। এরপরে দেখি, নাল অর ইমপ্লাইড অর জিরো অর আন্ডারস্টুড সাবজেক্ট। নাল মানে বাতিল, যাই হোক, ইমপ্লাইড জিরো শূন্য, আন্ডারস্টুড উজ্জ, এই ধরনের যে বাক্যগুলো দেখি একটু উদাহরণ। এক্সাম্পল 1-এ দেখছি, স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও বলতে এখানে ইউকে বোঝায়, ইউ সাবজেক্ট, এই বাক্যটা ভাঙলে এরকম হয়, ইউ স্ট্যান্ড আপ, ইউ সাবজেক্ট। 2 নম্বর উদাহরণে আমরা দেখি, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ,
এই বাক্যটা ভাঙলে পাওয়া যায় আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাই, আইটা এখানে সাবজেক্ট। 3 নাম্বার দেখি বা অন্য ধরনের উদাহরণ একটু দেখি, ডামি অর ফেক অর এমটি অর ইন্ট্রোডাক্টরি অর অ্যান্টিসিপেটরি সাবজেক্ট। এই ডামি মানে নকল বা কৃত্রিম, ফেক মানেও কৃত্রিম, এমটি শূন্য, ইন্ট্রোডাক্টরি মানে প্রাথমিক, এই জাতীয় যে কর্তাগুলো বাক্যে বসে। দেখা যাক এক্সাম্পল, ইট ইজ রেনিং, বৃষ্টি হচ্ছে, এই ইটটা হচ্ছে এমটি সাবজেক্ট। এক্সাম্পল 2তে দেখি দেয়ার ইজ আ ম্যান ইন দ্য গার্ডেন, বাগানে একটা লোক আছে, এই দেয়ারটা হচ্ছে ডামি সাবজেক্ট, আ ম্যান হচ্ছে রিয়েল সাবজেক্ট, এটা প্রকৃত সাবজেক্ট, আর এটা হচ্ছে নকল সাবজেক্ট। আর এক রকম দেখি আনএক্সপ্রেসড সাবজেক্ট, অব্যক্ত বা অপ্রকাশিত কর্তা। এক্সাম্পল ওয়েল ডান, সাবাস, ইট ইজ ওয়েল ডান, এই ইটটা এই সাবজেক্টটা হচ্ছে আনএক্সপ্রেসড সাবজেক্ট। এক্সাম্পল 2তে দেখি হোয়াট আ লাভলি গেম, কি চমৎকার খেলা, হোয়াট আ লাভলি গেম ইট ইজ, কি চমৎকার খেলা এটা হয়, এই ইটটা আনএক্সপ্রেসড সাবজেক্ট, অপ্রকাশিত বা অব্যক্ত কর্তা।